ভূগোল পরীক্ষায় এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এই চ্যালেঞ্জ কিন্তু আমি করতে পারি। ঠিক আছে, পশ্চিমবঙ্গে একাধিক স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা কোশ্চেন করলেও ভূগোলের যখন কোশ্চেন করতে টিচাররা যাবেন, তখন এই যে কোশ্চেনগুলো আমি বোর্ডে লিখেছি এখান থেকেই তাদের কোশ্চেন দিতে হবে। অর্থাৎ কোশ্চেন দিতে গেলে এই পার্টগুলো থেকে তাদের কোশ্চেন আবশ্যক দিতে হবে। তাই আমি বলতে পারি আজকে এখানে যে কোশ্চেন লিখেছি এখান থেকে তোমাদের 100% কমন কিন্তু আসতে পারে। ঠিক আছে, 100% কমন কিন্তু আসার চান্সেস রয়েছে। এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে এখানে আমি লিখতে পেরেছি। ঠিক আছে, প্রথমেই বলি যে জিওগ্রাফিতে ফার্স্ট ইউনিট এক্সামিনেশনে ফার্স্ট ইউনিট এক্সামিনেশনের ক্ষেত্রে মূলত তোমাদের পরীক্ষা হয় কত মার্কসে বলো তো? মূলত তোমাদের 40 মার্কসে কিন্তু পরীক্ষা হয়। এই 40 মার্কসের মধ্যে যে পরীক্ষাটা হয় সেটা সাধারণত দুটো চ্যাপ্টারের উপরে হয়, একটা হচ্ছে চ্যাপ্টার 1 এবং একটা হচ্ছে চ্যাপ্টার 5। এবার চ্যাপ্টার 1 পুরো চ্যাপ্টারটাই কিন্তু এবারের পরীক্ষায় রয়েছে, কিন্তু চ্যাপ্টার 5 পুরোটা নেই। চ্যাপ্টার 5-এ প্রথম বেশ কিছু অংশ অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের আন্ডারে যে পার্টটুকু পড়ে ভারতের প্রাকৃতিক ভূবৈচিত্র্যযুক্ত অঞ্চল, সেই পার্টটা তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামিনেশনে রয়েছে। এবার কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে এবং কি ধরনের কোশ্চেন থাকবে, দেখো ফার্স্ট চ্যাপ্টার থেকে 4 নাম্বারের এমসিকিউ থাকবে, মানে 4টে এমসিকিউ থাকবে, 4টে থাকবে এসএ কিউ, অর্থাৎ মানে যেটা হচ্ছে তোমাদের কোশ্চেন আকারে থাকতে পারে বা শূন্যস্থান আকারে থাকতে পারে অথবা কলাম ম্যাচিং এ থাকতে পারে, সেখান থেকে 4 মার্কস পাবে। আর দুটো থাকবে 2 নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, একটা থাকবে 3 নাম্বারের কোশ্চেন, একটা থাকবে 5 নাম্বারের কোশ্চেন। এখানে 5 নম্বর চ্যাপ্টারে এসেও সেম কাহিনী আমরা দেখছি, অর্থাৎ 4টে থাকবে এমসিকিউ, 4টে থাকবে কি বলতো 4টে এসএকিউ, এবং 2 নাম্বারে দুটো থাকবে, 2 নাম্বারের কোশ্চেন থাকবে দুটো, একটা 3 নাম্বারের কোশ্চেন, একটা 5 নাম্বারের কোশ্চেন কিন্তু থাকবে। ঠিক আছে, এবার আমি এই যে এমসিকিউ আর এসএকিউ, এই যে এমসিকিউ আর এসএকিউ এর কোশ্চেনটা দিতে পারেনি, কারণ এমসিকিউ এসএকিউ এই বোর্ডে লেখা মানে অনেক কোশ্চেন। আর কেউই, আমি আশা করি কেউই তোমাদের এই সাজেশন হিসাবে এমসিকিউ এসিকিউ দিতে পারবে, কারণ এমসিকিউ এসিকিউ সাজেশন হিসেবে দেওয়া যায় না। জাস্ট তোমরা এগুলো পড়ে যাও, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে এগুলো পড়ে গেলে হয়ে যাবে, সেই হিসাবে তোমাদের গাইড করতে পারে, কিন্তু সাজেশন হিসাবে এমসিকিউ এসিকিউ কেউ প্রেফার করে না। ঠিক আছে, তো চলো ফার্স্ট চ্যাপ্টার থেকে দেখে নি কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। প্রথমে আমরা 5 মার্কসের জন্য কোশ্চেন রেখেছি, এই যে কোশ্চেন নাম্বার 1-এ 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন হিসাবে রয়েছে হিমবাহ ও নদীর সঞ্চয় কাজ, অর্থাৎ হিমবাহের সঞ্চয় কাজ এবং নদীর সঞ্চয় কাজ আলাদা আলাদা ভাবে তোমাদের পড়তে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের 5 মার্কস কিন্তু তোমরা পেতে পারো। এবার হিমবাহের সঞ্চয় কাজের ক্ষেত্রে তোমরা সাধারণত 5টা পয়েন্ট বেছে নেবে এবং নদীর সঞ্চয় কাজের ক্ষেত্রে 5টা পয়েন্ট বেছে নেবে, নিয়ে সেই 5টা পয়েন্টের ছবি, তাদের বৈশিষ্ট্য, তাদের উদাহরণ এই আকারে তোমরা কোশ্চেনটা ফরম্যাট করবে। সাধারণত কোশ্চেনে তোমাদের দেওয়া থাকবে 3টে ভূমিরূপ সম্পর্কে লেখো, তখন সেক্ষেত্রে তোমরা 3টে ভূমিরূপ লিখবে, কিন্তু 5টা ভূমিরূপ রেডি করে যাবে, কারণ ভুলে যাওয়ার চান্সেস থাকে। এবং 5টা গেলে অনেক সময় দিতেও পারে যে এরকমই দিল যে হিমবাহের সঞ্চয় কাজ লেখো, ঠিক আছে, সেখানে তোমাদের কটা পয়েন্ট দিতে হবে, যেহেতু 5 মার্কসের জন্য রয়েছে তাই 5টা পয়েন্টই দেবে। আর যদি বলে দেয় ইন্ডিভিজুয়ালি যে না 3টে পয়েন্টই তোমাদের দিতে হবে, তাহলে 3টে পয়েন্টই দেবে। এই ছিল প্রথম কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা আমরা কত 5 স্টার কিন্তু মেরে রাখতে পারি, কারণ খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে হিমবাহের সঞ্চয় কাজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও এই আন্ডারেই চলে যায়। ঠিক আছে, এর আন্ডারে চলে যায়। এরপর হচ্ছে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কাজ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং মরুকরণের কারণ এবং তার প্রতিরোধের উপায়, যারা মরুকরণ কাকে বলে। ঠিক আছে, এই যে কোশ্চেনটা ছিল এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই কটা কোশ্চেন, 1 2 3 4 5টা কোশ্চেন পড়ে যাও এই চ্যাপ্টার থেকে। এই যে আমি এখান থেকে এই 5টা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 5টা কোশ্চেন রেখেছি 5 মার্কসের জন্য ফার্স্ট চ্যাপ্টার থেকে। কি কি? হিমবাহ ও নদীর সঞ্চয় কাজ, হিমবাহের ক্ষয় কাজ, বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কাজ, এবং মরুকরণের কারণ এবং প্রতিরোধের উপায়, এই কটা কোশ্চেন পড়ে গেলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এরপরে 3 মার্কসের কোশ্চেন হিসাবে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন রয়েছে চলো দেখে নিই। সেক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টার থেকে রয়েছে তোমাদের পার্থক্য। ঠিক আছে, পার্থক্য কিসের কিসের পার্থক্য না, অবরোহণ এবং আরোহণ, অবরোহণ এবং আরোহণ, এই যে দুটো টপিক, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পার্থক্য। এছাড়া পার্থক্য হিসাবে রয়েছে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। ঠিক আছে, দুটোই মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য, দুটো পার্থক্য রেডি করে যাও এই চ্যাপ্টার থেকে।
আর কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। আর রয়েছে তোমাদের নদীর ক্ষয় ও বহন প্রক্রিয়া, হিমবাহের শ্রেণী বিভাগ। দেখো নদীর ক্ষয় ও বহন প্রক্রিয়া মানে কি, নদীর ক্ষয় ও বহন প্রক্রিয়া দুটো একসাথে কোশ্চেন দেবে এটা নয়। নদীর ক্ষয় প্রক্রিয়াটা 3-এর জন্য দিতে পারে, আবার নদীর বহন প্রক্রিয়াটাও 3-এর জন্য দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের নদীর ক্ষয় প্রক্রিয়ায় অনেকগুলো পয়েন্ট, অর্থাৎ 5 থেকে 6টা পয়েন্ট হইতে হয়তো রয়েছে, সেই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে। অর্থাৎ নদীর ক্ষয় প্রক্রিয়া, যে ব্যাপন পদ্ধতিতে ক্ষয় হতে পারে, না না ব্যাপন পদ্ধতিতে তো বাহিত হয়, মানে ওই উৎপাটন ক্ষয় অথবা ওই যে বুদবুদ ক্ষয়, এই ক্ষয়গুলো, লম্পদান প্রক্রিয়া, যে বহন প্রক্রিয়া, এগুলো এই যে বহন এবং ক্ষয় এটা পড়ে যাবে। হিমবাহের শ্রেণী বিভাগ, হিমবাহের শ্রেণী বিভাগ 3টে ভাগে হিমবাহকে বিভক্ত করা হয় এবং সেই শ্রেণীবিভাগগুলো লিখে তাদের উদাহরণ সহ কিছুটা কথা তোমাদের লিখে দিয়ে আসতে হবে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বদ্বীপ সৃষ্টির কারণ, বা এই কোশ্চেনটা দিতে পারে তোমাদের এইভাবেও, যে বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ। সেক্ষেত্রেও একই আনসার লিখতে হবে, যে বদ্বীপ কেন মোহনায় গড়ে উঠছে, কি কারণে, কোন কোন মানে পরিবেশ সাহায্য করছে বদ্বীপ গঠন করার জন্য, সেগুলো কিন্তু তোমাদের সেখানে আনসার করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে নেক্সট কোশ্চেন হিসেবে রয়েছে মরু সম্প্রসারণের কারণ। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হিমরেখা স্থান পরিবর্তন করে কেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই যে এই কটা কোশ্চেন তোমরা এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের জন্য রেডি করে যেতে পারো। দেখো পার্থক্য, অবরোহণ আরোহণ, নদী উপত্যকা, হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, নদীর সঞ্চয় ও বহন প্রক্রিয়া, হিমবাহের শ্রেণীবিভাগ, বদ্বীপ সৃষ্টির কারণ, বদ্বীপ সৃষ্টির কারণ কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর মরু সম্প্রসারণের কারণ, হিমরেখা স্থান পরিবর্তন করে কেন, এই কোশ্চেনটাও তোমরা দেখে যেতে পারো। ঠিক আছে, এরপরে দেখো 2 মার্কসের জন্য আমি রেখেছি 2 মার্কসের যে সাজেশন, সেটাও কিন্তু আমি রেখেছি এই চ্যাপ্টার থেকে। দেখো 2 মার্কসের জন্য কোন কোন কোশ্চেন রয়েছে চলো দেখে নিই। প্রথম কোশ্চেন হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র, অতি ভিভিআই একটা কিন্তু কোশ্চেন। লোয়েস কাকে বলছে, নুনাটক্স কাকে বলছে, গ্রাব রেখা কি, হিমরেখা কি, ভ্যানিশিং আইল্যান্ড কাকে বলে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রেভাস ও বাকসুন্ড, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ক্রেভাস ও বাকসুন্ড কাকে বলে, ধারণ অববাহিকা, নদী অববাহিকা, তীক্ষ্ণাগ্র ও ধনুকাকৃতি বদ্বীপ, এটাও ইম্পর্টেন্ট। তীক্ষ্ণাগ্র এবং ধনুকাকৃতি বদ্বীপ কাকে বলছে সেটা যেমন পড়বে। এছাড়া আমি প্রথম থেকে বলি, ষষ্ঠ ঘাতের সূত্র পড়বে, লোয়েস পড়বে, নুনাটক্স পড়বে, গ্রাব রেখা পড়বে, হিমরেখা পড়বে, ভ্যানিশিং আইল্যান্ড কাকে বলে এবং তাদের উদাহরণটা মনে রাখবে, ক্রেভাস ও বাকসুন্ড কাকে বলছে ছবি সহ মনে রাখবে, ধারণ অববাহিকা কি, নদী অববাহিকা কি, তীক্ষ্ণাগ্র ও ধনুকাকৃতির বদ্বীপ কাকে বলে। এই ছিল তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ছিল সেইগুলো। ঠিক আছে, এইবারে চলো চ্যাপ্টার 5 থেকে দেখে নিই কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে 5 মার্কসের জন্য। সেক্ষেত্রে 5 মার্কসের কোশ্চেন হিসেবে আমি যে কটা রেখেছি সব কটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিম হিমালয়ের পরিচয় দিতে হবে, অর্থাৎ পশ্চিম হিমালয়ের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো, উত্তরের সমভূমি অঞ্চলের পরিচয়, পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মৃত্তিকার শ্রেণী বিভাগও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। গঙ্গা নদীর গতিপথ, অতি ভিভিআই কোশ্চেন এটাও। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই কটা কোশ্চেনই রয়েছে, সামান্য এই কটা কোশ্চেন, এই কটা কোশ্চেনের ভেতর থেকেই তোমাদের কোশ্চেন আসতে চলেছে, আমি গ্যারান্টি দিলাম। সেক্ষেত্রে তোমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে বেশি রাখতে পারো পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, গঙ্গা নদীর গতিপথ এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, এই কটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলোও রয়েছে, এগুলোও রয়েছে, যেগুলোর পাশে স্টার মার্কস ইন্ডিভিজুয়ালি সেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের জন্য আমি কোন কোন কোশ্চেন দিয়েছি দেখে নাও। প্রথম কোশ্চেন, দক্ষিণ ভারতের নদ নদীগুলি বা নদীগুলি পূর্ব বাহিনী কেন, অর্থাৎ দক্ষিণ ভারতের যে নদীগুলো সেগুলো বেশিরভাগ পূর্ব দিকে কেন বাহিত হয়েছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটাও একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হওয়ার কারণ কি, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলো লিখতে বলছে এবং ভারতের মরুভূমির শ্রেণীবিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই যে সেকশনটা, এই সেকশনটা কোনোটাই বাদ দেওয়ার মতো নয়, সব কটা কোশ্চেন ইম্পর্টেন্ট। এই করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত, 2টো স্টার। কি বলছে, দক্ষিণ ভারতের নদীগুলো পূর্ব বাহিনী কেন, ডবল স্টার দিতে পারি। এছাড়া আর হচ্ছে দেখো এই যে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটাও 2টো স্টার দেওয়া যায়, মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে একটাও ছেড়ে যাওয়ার মতো কোশ্চেন নেই। দেখো 2 নম্বরের কোশ্চেন হিসাবে এখান থেকে কি আমি রেখেছি চলো দেখে নাও। 2 মার্কসের কোশ্চেন হিসাবে এখান থেকে প্রথম কোশ্চেন হচ্ছে ভূস্বর্গ কাকে বলছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। লেগুন কি, পাট অঞ্চল কি, খাদার ও ভাঙ্গা কি, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাল কি, ডেকান ট্র্যাপ কি, ভাবর ও তরাই, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। মৌসুমী বিস্ফোরণ কাকে বলছে, অতি বিবাহী কোশ্চেন। আশ্বিনের ঝড় কি, কালবৈশাখী কি, এই দুটো ইম্পর্টেন্ট। আশ্বিনের ঝড় এবং কালবৈশাখী ইম্পর্টেন্ট। এছাড়া এটা কি শ্বাসমূল কাকে বলছে এবং জরাই যঙ্কুরোদ্গম কি, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই ছিল এই সেকশন থেকে পার্ট। 2 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলো অতি ভিভিআই কোশ্চেন। তোমরা একবার স্ক্রিনশট করে নিতে পারো, দেখো পুরো স্ক্রিন জুড়ে কিন্তু কোশ্চেন রয়েছে।
এক্ষেত্রে এই কোশ্চেনগুলোর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না সেটা কিন্তু আমি আশা করতে পারি। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হয়ে গেলে তোমরা আমায় তোমাদের স্কুলের যে যে নিজস্ব স্কুলগুলো রয়েছে তার কোশ্চেনগুলোকে আমাকে পাঠাবে। আর পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে, এছাড়া নর্মাল ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে। সেখান থেকে চ্যানেলের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ তাতে জয়েন হতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। এছাড়া সেখান থেকে আমার পার্সোনালি সেই ছবিগুলো অফিসিয়াল নাম্বারে পাঠাতে পারো, যে তোমাদের এর ভিতর থেকে কোন কোন কোশ্চেনগুলো এসছে আমি সেখান থেকে দেখে নিতে পারবো এবং তোমাদেরও দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ এই সাজেশন থেকেও ভালো নাম্বার করা যেতে পারে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক। আশা করছি 1 তারিখে তোমাদের এক্সাম। ঠিক আছে, আজকে তো মানে আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে মানে সোমবার 1 তারিখ হয়, আর আজকে হচ্ছে তোমাদের শনিবার। তাহলে মাঝখানে হাতে একটা দিন, আর সাজেশন দেখার দরকার নেই, শুধু ভূগোলের জন্য এই কটা সাজেশন দেখে যাও। যদি কিছু প্রয়োজন বোধ হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। এছাড়া এখন আর সাজেশন দেখার আমার মনে হয় না দরকার আছে, এখন শুধু পড়ে যাও, লড়াই করে যাও, আর সাথে আমি রয়েছি, প্রয়োজন পড়লে আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, কারণ এই যে একটা বোর্ডের মধ্যে তোমাদের যে পুরো কোশ্চেনগুলো দেখিয়ে দিতে পারলাম এটাই অনেকটা বড় ব্যাপার, এর বাইরে থেকে কোশ্চেন আসবে না, তাই সেহেতু বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো টাটা, আজ এই পর্যন্তই রাখলাম।